কি অবস্থা দেখুন, খড়দায় জলবন্দী 200টা পরিবার। খড়দায় এই অবস্থা, অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না, ভয়ঙ্কর অবস্থা খড়দায়। 200টা পরিবার এইভাবে জলবন্দী, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়া। দেখুন, খড়দা উত্তর 24 পরগনায় বাচ্চা কোলে এই অবস্থা, মহিষপোতা এই 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 রকম জলে ডুবে রয়েছেন। খড়দার মহিষপোতা ও দাসপাড়া প্রায় 20 বছর ধরে এরকম জল যন্ত্রণা, বলছেন তো তারা। জমা জলে দাঁড়িয়েই বিক্ষোভ এলাকাবাসীর। তৃণমূল সরকারের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, জমা জলে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারার অভিযোগ। খড়দায় জলবন্দী 200 পরিবার এবং এইভাবেই 20 বছর ধরে চলছে। বৃষ্টি হলেই নাকি এরকম অবস্থা হয়। খড়দা পুরসভা কি কাজ করেছে তাহলে এতদিন? দেখুন বৃদ্ধকে কিভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বৃষ্টি হলেই নাকি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এই রকম অবস্থা হয়। খড়দা এই কলকাতার কাছেই একদম, সেই খড়দাতেই 200টা পরিবার এইভাবে বাস করেন। এর আগে তো ভোট নিয়েছেন শাসক দল, পুরসভা ছিল শাসক দলের, সেই পুরসভা কি কাজ করেছে? এখন বিক্ষোভে ফেটে পড়ছেন। পালাবদলের আগে বোধহয় মুখই খুলতে পারতেন না এলাকাবাসী। মুক্তি চাই। কল্যাণ চক্রবর্তী মহাশয়ের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের এই জল যন্ত্রণা থেকে উনি যেন মুক্তি দেয়, কারণ এটাই ওনার কাছে। খুব অসুবিধা হয়, একসাথে বলুন না সবাই, একটু একসাথে বলুন। কি সবার অসুবিধা? সবার অসুবিধা। বিগত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, আর ছোটবেলা থেকে আমরা দেখতাম ইটের রাস্তা ছিল, এখানে কোনোদিন জল জমতো না। আমাদের খাল নিকাশি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, নিকাশি হচ্ছে না। আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি, এই দেখছি, দেখবো, করবো, এইভাবে চলছে। অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই, টোটো আসে না, ভ্যান আসতে চায় না, তাকে জোর জবরদস্তি রিকোয়েস্ট করা। আমার 22 বছর বিয়ে হয়েছে, আমি 22 বছর ধরেই দেখে যাচ্ছি একই অবস্থা। একই অবস্থা। আমি দরজা খুলতে পারি না, জলের জোকের জন্য, সাপের জন্য খুব অসুবিধা হয়, খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। তৃণমূল সরকারের আমলে 15টি বছর এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমাদের ক্যামেরায় এমনও ছবি ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের কোলে করে নিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলের যারা বাচ্চা তারা এইভাবেই জল ঠেঙিয়ে তাদেরকে স্কুলে যেতে হচ্ছে। এবং এমনটাই একটা অভিযোগ আরো গুরুতর, যে রাত্রিবেলা হলে এই যে দেখতে পাচ্ছেন লাইট পোস্ট, সেই লাইট পোস্টে কিন্তু লাইট লাগানো আছে, কিন্তু সেই লাইট জ্বলে না, দেখার কেউ নেই। কারণ দেখেও যদি কেউ না দেখার ভান করে থাকে তাহলে তো কাউকে দোষ দেওয়া যায় না। মহিষপোতা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।